দেখুন, মিম একটা পার্টি আর হুমায়ুন কবিরের আরেকটা পার্টি। মুসলমান ভোটগুলোকে এক করার জন্য দুটো পার্টি ঐক্যবদ্ধ হয়েছিল, আর তো কোনো মহৎ উদ্দেশ্য ছিল না। তারপরে ভিডিও ভাইরাল, তারপরে জোর ছাড়াছাড়ি। কোথাকার ভিডিও, কিসের ভিডিও, কেন ভিডিও, কিভাবে এলো, তার কিছু আমরা জানি না। কতটা সঠিক, কতটা বেঠিক, কতটা সত্য, কতটা মিথ্যা, আমরা কিছুই জানি না। আর পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি আর তাদের যে সমস্ত এজেন্সি, তারা কি করতে পারে না করতে পারে তার ছোটোখাটো প্রমাণ তো আমাদেরও জীবনে আছে। ভোটের বাজারে বিভিন্ন ধরনের বাতাবরণ তৈরি করা হয় বিভিন্ন এজেন্সিকে কাজে লাগিয়ে, এটাও হয় বাংলায়। তো স্বাভাবিকভাবেই এগুলো সত্য মিথ্যা নিয়ে আমার স্পষ্ট কোনো ধারণা নেই, কিন্তু যে ভাইরাল ভিডিও হয়েছে তাতে একটা জিনিস প্রমাণিত হয়েছে যে মানুষের মৌলিক সমস্যাকে বাদ দিয়ে কে হিন্দু কে মুসলমান, কোথায় মন্দির কোথায় মসজিদ, এই রাজনীতি বাংলায় কিন্তু আজ মমতা ব্যানার্জির নেতৃত্বে সুপ্রতিষ্ঠিত। একদিকে বিজেপি, একদিকে মমতা ব্যানার্জি, তারা পশ্চিমবঙ্গে সুপ্রতিষ্ঠিত করেছে যে ধর্মকে নিয়ে, ধর্মের মেরুকরণ নিয়ে কীভাবে রাজনীতি করতে হয়, এবং তাদের সেই শিক্ষায় তাদের দলের যারা অধস্তন তারা শিখছে। এই হুমায়ুন কবির তার কাছেই শিখেছে কী করে মুসলমান ভোট এদিক ওদিক করতে হয়, কী করে মুসলমানদের ব্যবহার করে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করে অধীরজ্যোতিকে হারাতে হয়, দাঙ্গা করাতে হয়। সে তো দিদির কাছে শিখেছে হুমায়ুন। দিদি তার জন্য কোনোদিন কোনো নিন্দাও করেনি, কোনো প্রতিবাদও করেনি, মনে করে দেখুন। তাই স্বাভাবিকভাবেই এ বাংলায় যা দেখছি সব কিছুই সম্ভব। তো আমি বলবো বাংলার এবং মুর্শিদাবাদের মুসলমান সম্প্রদায়ের মানুষকে কোনো দিকে না তাকিয়ে যদি সত্যকারের ধর্মনিরপেক্ষ কোনো দলের কথা ভেবে থাকেন আপনারা, আবার বলছি, যদি প্রকৃত অর্থে ধর্মনিরপেক্ষ কোনো দলের জন্য আপনারা চিন্তা করেন, তাহলে এদিক ওদিক না দেখে কংগ্রেসকে সমর্থন করুন। কারণ কংগ্রেস যে ধর্মনিরপেক্ষ দল, এটা কংগ্রেসের 100 বছরের ইতিহাস তার প্রমাণ দেয়। বাকি হঠাৎ করে এদিক ওদিক গজিয়ে ওঠা কোনো মুসলমান দরদি, কোনো হিন্দু দরদি দলের কোনো প্রয়োজন নেই। কারণ ভারতবর্ষের মুসলমান, ভারতবর্ষের সংখ্যালঘু, ভারতবর্ষের শিডিউল কাস্ট, ভারতবর্ষের জনজাতি, তাদের সকলের স্বার্থ রক্ষা করার জন্যে কংগ্রেস আজকে নয় গত 100 বছর ধরে লড়ছে। আরও বলি 138 বছর ধরে লড়ছে। তাই কংগ্রেসের কাছে মানুষ খুব সহজেই এই ভরসা পেতে পারেন, এই বিশ্বাস করতে পারেন যে ধর্মনিরপেক্ষতা, সকলের জন্য সমান অধিকার যদি কোনো দল দিতে চায় তার নাম ভারতের জাতীয় কংগ্রেস। গ্রামে বিএসএফ ছিল, গতকাল সেই গ্রাম থেকে বিএসএফকে উইথড্র করা হয়েছে নির্বাচন বলে। ওই গ্রামের লোকজন আবার আতঙ্কে রয়েছে। দেখুন, শামশেরগঞ্জ এলাকার, ফারাক্কা এলাকার, মুর্শিদাবাদ জেলার যদি সব মুসলমান সম্প্রদায়ের মানুষকে বলা হয় সবাই হিন্দুদের সঙ্গে মারামারি করার জন্য সবসময় চিন্তা ভাবনা করে, এটা ভুল কথা। ওই মারামারিটা, ওই ঘটনাটা ঘটানো হয়েছিল তৃণমূল নেতাদের উস্কানিতে। হয়তো কোনো বিশেষ কারণ ছিল, তাদের ব্যক্তিগত কোনো কারণ ছিল, জমি জায়গা সংক্রান্ত কারণ ছিল, হতে পারে, তদন্ত তো হয়নি সেভাবে। ফলে সেটা এক জিনিস। আর বিএসএফ উঠে গেলে আবার দাঙ্গা হবে, এ তত্ত্ব আমি মানতে রাজি না। কারণ ওই শামশেরগঞ্জের বিস্তীর্ণ এলাকার মানুষ, বহু বেশি সংখ্যার মানুষ কিন্তু দাঙ্গার বিরুদ্ধে। 2, ওই দাঙ্গার সময় সেখানটায় গুলিতে কয়েকজন মুসলমানকে আমরা মরতে দেখেছি, তারা কিন্তু নিরপরাধ। একটা বাচ্চা, ছেলে 11 বছরের বাচ্চা, সে তার মায়ের জন্য ওষুধ আনতে যাচ্ছিল মেডিকেল স্টোরে, তাকে মাঝখানটায় গুলি করা হয়েছিল, তার কিডনি উড়ে চলে গেছে, তাকে আমি দেখতে গেছিলাম। সেখান থেকে অনেক দূরে যেখানে ঘটনা, সেখান থেকে অন্তত 25 কিলোমিটার দূরে একটা জায়গায় একটা জটলাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ, গুলি চলে। 21 বছরের বাচ্চা একটা ছেলে, সে ঈদে এসেছিল বাইরে থেকে বেড়াতে, আর সে ফিরে যাচ্ছিল ঈদ পালন করে তার নিজের বাড়িতে, তাকে গুলি খেয়ে মরতে হয়েছে। 21 বছরের ছেলে, 19 বছরের বউ, তাও আমি দেখেছি। সেখান থেকে 400 থেকে 500 মুসলমান গ্রেপ্তার করা হয়েছে। তারা কতজন দায়ী, কতজন অপরাধী আমার জানা নাই, কিন্তু হাইকোর্ট বলছে তৃণমূল নেতার উস্কানিতে এই ঘটনা ঘটেছে, তার কিন্তু কিছু হয়নি এখনো।
তাদেরকে নির্বাচনী সভায় নিয়ে গেছে এবং তারা প্রধানমন্ত্রীর সভাতেও নিয়ে যাবে বলে পরিবার সূত্রে জানা যায়। এখন তারা বিজেপিতে জয়েন করেছে, জয়েন করে তারা বিজেপি সভায় যেতে পারে, কিন্তু আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলছি, যখন এই ঘটনা ঘটেছিল সেই সময় কোনো বিজেপি নেতা তাদের বাড়িতে প্রবেশ করার ক্ষমতা হয়নি। আমি অধীর চৌধুরী তাদের বাড়িতে প্রবেশ করেছিলাম। তাদের বাড়ির একটা মেয়ে ছিল, সে কংগ্রেসের পঞ্চায়েতের সদস্য। তাদের বাড়ি থেকে করুণ কাহিনী শুনেছিলাম যে তাদের অপমৃত্যুতে মৃত্যু হয়েছে, তাদের শ্রাদ্ধ করতে হবে, শ্রাদ্ধ করার জন্য পুরোহিত পাওয়া যাচ্ছে না। আমি অধীর চৌধুরী তাদের বাড়িতে পুরোহিত শুধু নয়, পুরোহিত সঙ্গে সঙ্গে শ্রাদ্ধের যত রকমের খুঁটিনাটি জিনিসপত্র লাগে সব কিছু পাঠিয়েছিলাম। পুরোহিত, শ্রাদ্ধের সমস্ত মেটেরিয়ালস, সেই সঙ্গে তাদের পরিবারের পাশে সেই সময় শামসেরগঞ্জের মুসলমান যত, কারণ আমাদের পার্টির সংগঠন শামসেরগঞ্জে মজবুত, সেখানটায় 80% উপরে মুসলমান বাস করে। স্বাভাবিকভাবে সেখানকার মুসলমান নেতৃত্ব, তাদের একটা বিরাট অংশ কংগ্রেসের, তারা সবাই মিলে তাদের সাধ্য সম্পন্ন করার জন্যে তাদেরকে যত রকমের সহযোগিতা করতে প্রতিশ্রুতি দিয়েছিল, তাদের গ্রামে গেছিল, সব কিছু আমরা করেছিলাম। আর শামসেরগঞ্জের সেই ঘটনায় যে বাবাকে এবং ছেলেকে হত্যা করা হয়েছিল, হাইকোর্ট সেখানে বলেছিল যে তারা তৃণমূলের নেতার উস্কানিতে এই ঘটনা ঘটেছে, তৃণমূলের নেতারা জড়িত এই ঘটনায়। তারা কোথায় জানি না, তাদেরকে কিন্তু মমতা ব্যানার্জি পদ থেকে সরায়নি, যেমনকার তেমনই রেখে দিয়েছে। গতকাল ওই গ্রামে এতদিন হ্যাঁ, আরে বলো। স্পর্শকাতর ভূত পরিদর্শনে বীরভূমে মনোজ আগরওয়াল আসছে। কেষ্ট কাজলদের উপরে বাড়তি নজরদারি দেওয়া, তা যায় না, কার্পদ ঘরে ঘরে কেষ্টবাজের কাজল আছে, কি আর বলে। কেষ্ট কাজল কিন্তু বীরভূমে আছে নাকি? দিদি মাল্টিপ্লিকেশনে বিশ্বাস করেন, প্রত্যেক শহরে প্রত্যেক জেলায় কেষ্ট কাজল আছে। বহরমপুর শহরে বলছে এখন থেকে তো মানুষদেরকে বলা হচ্ছে যারা ভোট দেবে না তৃণমূলকে, তারা যেন ঘর থেকে বার না হয়, কারণ তারা নাকি সব জানতে পারছে কারা ভোট দেবে কারা ভোট দেবে না। তারা এমনও বলছে বাড়ি বাড়ি গিয়ে যে আপনাদের বাড়িতে মিষ্টির প্যাকেট চলে আসবে, কিন্তু ভোটের দিন আপনারা যাবেন না, আপনার বাড়িতে মিষ্টির প্যাকেট আমরা পাঠিয়ে দেবো। চলছে, তারা ওপেনই বলছে যারা আমাদেরকে ভোট দেবে না বলে সন্দেহ হবে তাদেরকে আমরা বুথ পর্যন্ত আসতে দেব না। আর তাদেরকে মদত করছে এখানকার একটা অংশের পুলিশ, নিচেতলার পুলিশরা কেউ কোথাও যায়নি, সব যে যেখানকার মতনই বসে আছে। এ ডিস্ট্রিক্ট আর ও ডিস্ট্রিক্ট, ওই ডিস্ট্রিক্টে যারা তৃণমূলের দালালি করেছে এই ডিস্ট্রিক্টে এসে তারা তৃণমূলের বিরোধিতা তো করবে না, দালালি করবে। জায়গা পরিবর্তন হতে পারে, দালালিত্ব পরিবর্তন হবে না। টোটাল ক্যাওয়াস। তারা জানে না কোথায় যেতে হবে, তারা জানে না কীভাবে আবার ট্রিব্যুনাল হবে, কোথায় তাদের শুনানি হবে, কি করে তাদের নাম উঠবে। ওর কথা ভোটের আগে এক বিরাট অংশের মানুষের ভোট দেওয়ার অধিকার কিন্তু কেড়ে নেওয়া হচ্ছে, এটা স্পষ্ট। এবং এই কেড়ে নেওয়ার মধ্য দিয়ে ভারতবর্ষের গণতন্ত্রকে কলঙ্কিত করা হচ্ছে, এটা আমার অভিযোগ। তার জন্যে আমার দাবি যতক্ষণ পর্যন্ত না, আবার বলছি, যতক্ষণ পর্যন্ত না একটা ভোটারের ভোট দেওয়ার অধিকারকে সুনিশ্চিত করা হয়, সুরক্ষিত করা হয়, যেটা দায়িত্ব নির্বাচন কমিশনের, ততক্ষণ নির্বাচন স্থগিত রাখা উচিত। কারণ আর্টিকেল 326-এ বলাই আছে রাইট টু ভোটের কথা। ভোটের অধিকার আমাদের সাংবিধানিক অধিকার, সেই অধিকারকে সাধারণ ভোটার যারা, তাদের দোষে নয়, নির্বাচন কমিশন এবং রাজ্য উভয়ের গাফিলতিতে, উভয়ের দোষে, উভয়ের অদক্ষতা, অকর্মণ্যতার কারণে তাদের নাম বাদ যাচ্ছে। ফলে রাজ্যের উচিত নির্বাচন কমিশনকে বলা যে ভোটে বৈধ ভোটারদের নাম সম্পূর্ণভাবে যতক্ষণ না নথিভুক্ত হচ্ছে ততক্ষণ ভোটদান প্রক্রিয়া বন্ধ থাক। সবাই আসার জন্য প্রচুর লোক সমাগম হবে, সেক্ষেত্রে জলের যে চেয়েছিল, পানীয় জলের জন্য ট্যাঙ্কার চেয়েছিল পৌরসভা কর্তৃপক্ষ, কিন্তু সেটা দিতে অনীহা করছে পৌরসভা কর্তৃপক্ষ। এটাই তো বাংলা, এ তো অবাক হওয়ার কি আছে? এটাই পশ্চিমবঙ্গ। এখানে যে কোনো দল বিরোধী হতে পারে, তাদের সঙ্গে এটাই ব্যবহার হয়। সে কংগ্রেস হতে পারে, সিপিএম হতে পারে, বিজেপি হতে পারে, এটাই হয়। এটাই এখানকার রাজনৈতিক সংস্কৃতি। নরেন্দ্র মোদীর যদি এটা না জানে থাকেন তাহলে ভুল করছেন। আগেও তাকে নানাভাবে তার অধিকারকে কেড়ে নেওয়ার কথা বলা হয়েছিল, তা নিয়ে অনেক কথা আমরা শুনতে পাই। তো স্বাভাবিকভাবেই দিদি আর মোদি, তাদের নাম আলাদা হতে পারে, তাদের পুরুষ মহিলার বিভাজন থাকতে পারে, তাদের ভাবনার কোনো ফারাক নেই। মোদি তার নিজের রাজ্যে যা করে, দিদি তার নিজের রাজ্যে তাই করছে। মুর্শিদাবাদে, আচ্ছা,
আপনারা বলছেন যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী একদম যেখানে সভা করছেন হিন্দু মুসলিম করছেন আবার কি ওখানে হরগোবিন্দ দাস ওই রঘুনাথগঞ্জে হিন্দুদের সংখ্যাটা একটু বেশি আছে, গতবার ভালো হিন্দু ভোট কনসলিডেট হয়েছিল, ঐক্যবদ্ধ হয়েছিল, সেইটা ক্যাশ করতেই আসছে। দিদি একদিকে, মোদি একদিকে, এটাই তো হয়। ভোটের আগে বাংলায় এটাই চলছে গত কয়েক বছর ধরে। 2021-এ দেখলাম এনআরসির পক্ষে, এনআরসির বিপক্ষে, এবার এসআইআরের পক্ষে, এসআইআরের বিপক্ষে। তার সঙ্গে যেখানে যে হিন্দু জনসংখ্যা যে সেটাকে কনসলিডেট করো, বিজেপির পক্ষে ভোট টানো, এই তো গল্প। বিজেপি শামসেরগঞ্জে হরগোবিন্দ দাসের স্ত্রী এবং তার পদযাত্রা করে গেল, এবার কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাপতি বর্ধমান। তার মানে এটা ভালোই হয়েছে যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির মাথায় যন্ত্রণা ধরাতে পেরেছি আমরা, তো ভালোই লাগছে। অন্তত পথে তো নামাতে পেরেছি। খোকাবাবু হেলিকপ্টারে চলে, দিদি তো কোথাও দামে ঠামে না আজকাল, মাঝে মাঝে পাহাড়ে বেড়াতে বেড়াতে যাই, গরমে তাকে রাস্তায় তো নামাতে পেরেছি আমরা। এটাই আমাদেরকে যে মনে করি একটা রাজনৈতিক লড়াই, মানে নির্বাচনী লড়াই, এটা একটা বড় সাফল্য আমাদের, যে পিসিকে, খোকাবাবুকে বহরমপুরের রাস্তায় আমরা হাঁটাতে তো পারলাম। মানুষও দেখলো পিসিকে, খোকাবাবুকে, তারা দেখতে কেমন, চলে কেমন, কথা বলে কেমন, নাটক করে কেমন। ইশতেহার পড়ি না, আমি না পড়ে কী করে বলবো? অমিত শাহ এলেন কলকাতায়, ইস্তেহার করতে পারে তাদের দলের নেতা, আমাদের দলের নেতা মল্লিকার্জুন খাড়গে এসেছিলেন কলকাতাতে আমাদের পার্টির ইশতেহার প্রকাশ করতে, ওদের পার্টির ইশতেহার প্রকাশ করতে ওদের দলের নেতা আসবে, আমার বলার কী আছে এখানটায়? ওগুলো তৃণমূল পার্টি অফিসে যেসব প্রশ্ন করবেন সেটাই আমার কাছে করবেন না। যে জবাব তৃণমূলের নেতা দেবে সেই জবাব আমি দিতে পারি না, ওগুলো তৃণমূলের নেতাদের জবাব হবে। ইশতেহার সব পার্টির নেতা প্রকাশ করবে কেন, বলার কী আছে আমার? সুজিত বসুকে সিজিও কমপ্লেক্সে নিয়ে দ্বিতীয় নোটিশ সুজিত বসুকে করছে, যারা চোর তারা উত্তর দেবে। তার সুজিত বসু যদি ঠিক হয়, সঠিক হয়, তাহলে কোর্টে তার প্রমাণ দেবে, অসুবিধা কী আছে? আর মমতা ব্যানার্জি যদি মনে করে যে তার দলের লোকরা সব সতী সাবিত্রী, ধর্ণা দেবে। তাহলে এই যে ডিলিটেড হয়ে যাচ্ছে যারা, তারা প্রকৃত কিভাবে আবেদন করবে, বা তার সব দিকে দু জায়গা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রেশন দুর্নীতি বা এই সমস্ত নিয়ে আবার রেড শুরু করেছে, কি বলবেন ওটাকে? দেখুন, পশ্চিমবঙ্গে দুর্নীতি হয় আমরা সবাই জানি, রেশন থেকে আরম্ভ করে শিক্ষা, স্বাস্থ্য, বহুল প্রচলিত, স্পষ্টভাবে আমরা সবাই জানি এই দুর্নীতির কাহিনী। দুর্নীতি তদন্তের কাহিনীও জানি আমরা, সেখানে কখনো সিবিআই, কখনো ইডি তদন্ত হয়, তার সমাপ্তি হয় না। তাই আমি ইডিয়েটের দপ্তর, ইডিকে আমি ইডিয়েটদের দপ্তর বলি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।